এখন আছি সরকারি সাহিত্য কলেজ ঢাকা। ঢাকার প্রথমে আপনি যদি গেট দিয়ে প্রবেশ করেন, এই যে আমাদের গেট, তারপর হাতের ডান পাশে এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম। অডিটোরিয়ামের এটা দোতলা বিশিষ্ট দেখা গেলেও এটা পুরোটা একটা খুব বড়, উপর দিকে অনেক উঁচু, কিন্তু এটা একতলাই। এটি খুব সুন্দর ভিতরে। এখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা এখানে পহেলা বৈশাখ, তারপর আমাদের যত অ্যাক্টিভিটিসের প্রোগ্রাম আমাদের এই জিমনেশিয়ামে হয়েছে। আর আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের অফিস। এখানে আমাদের প্রিন্সিপাল স্যার বসে, আমাদের টিচাররা বসে, এখান থেকে হয় আমাদের টিচারদের বসার জায়গা। আর এখানে আমরা আমাদের ভর্তি, অ্যাডমিশন, রেজাল্ট, তারপর আমাদের খুব সুন্দর অফিসের পাশে এই দিকে আমাদের টিচারদের কোয়ার্টার। আমাদের এই দোতলায় আমরা ক্লাস করতাম, আমাদের থিওরিটিক্যাল ক্লাস হতো এই ভবনের দোতলায়। আমাদের এর ভেতরে আমরা সেই হচ্ছে আমাদের টিচার্স কোয়ার্টার, এটি আরেকটি টিচার্স কোয়ার্টার, এবং এই দুটি ভবনে টিচার এবং হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ থাকেন। সবচেয়ে মজার যে বিষয়টা, আমাদের এই কলেজে বহু বছর ধরে শিক্ষার্থীদের, বিশেষ করে আমাদের ছাত্রীদের পানি আনতে অনেক কষ্ট হতো। সেই পানির কষ্ট নিরসন করেছে আমাদের বর্তমান যে প্রিন্সিপাল মমিন স্যার। মমিন স্যার এই যে ট্যাঙ্কিটি, এই ট্যাঙ্কিটি সে এখানে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার ফলে আমাদের এই যে জায়গা, আরেকটু ভিতরে আন, এটি হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন নিচতলায়, এবং দোতলায় হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক্লাস চলতো। ক্লাসের পর আমাদের ওই পাশে হচ্ছে প্রিন্সিপাল ভবন, এবং এই পাশে হচ্ছে টিচার এবং কর্মচারীদের ভবন। তার আরও ভিতরে আমাদের ছাত্রীদের হোস্টেল। আমরা ছাত্রীদের হোস্টেলটাও একটু দেখে আসি। দীর্ঘ 1-1.5 বছর এইখানে আমার অনেক স্মৃতি আছে। আমরা মাঝে মাঝে কী করতাম, শর্টকাটের জন্য ব্যবহার করতাম। তো সেখান থেকে এই যে আম গাছের উপর দেখেন যে পেকে আছে, কিন্তু আমাদের এত শিক্ষার্থীরা এখান থেকে আম পাড়তে পারবে না, কারণ এই আম পাড়ায় নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা আছে কেন? কারণ দেখেন এই যে গাছে আম আছে, সেটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই আমগুলোকে কিন্তু বড় হতে দিতে হবে। এখানে আমরা স্টুডেন্ট হতে আসিনি, এখানে আমরা টিচার হতে আসছি। আমরা যে 1 বছর যে বিপিএড ডিগ্রিটা নেই, এটি সম্পূর্ণ নেওয়ার কারণ হচ্ছে আমরা যাতে ভালো স্পোর্টস টিচার হতে পারি, এই জাতিকে একটি ডিসিপ্লিন, স্বাস্থ্য, স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করতে পারি। এই পাশে হচ্ছে আমাদের ছাত্রী হোস্টেল। ছাত্রী হোস্টেলেরটি দেখানোর কারণ হচ্ছে এইখান থেকে আমাদের পানি আনতে খুবই কষ্ট হতো, কারণ আমাদের পানি আনতে যেতে হতো সেই সুইমিং পুলের ওইখানে। সো অনেক দূর হেঁটে হেঁটে যাওয়া এবং আসা, এবং অনেক সময় রাতেও আমাদের পানি ফুরিয়ে যেত, তখন আমরা অন্য ক্লাসমেটদের থেকে আমাদের পানি নিতে হতো। এটি দীর্ঘ অনেক বছর যাবৎ এই ছাত্রীরা এই পানির কষ্টটি করেছে। পরবর্তীতে মমিন স্যার আসার পর প্রথমেই উনি আমাদের পানির কষ্ট দূর করেছে। আমাদের ট্যাঙ্কি উনি খুব কাছাকাছি নিয়ে আসছে। এখন উনি ট্যাঙ্কিটি এমন জায়গায় স্থাপন করেছে যেখানে টিচার এবং সকলের জন্যই এটি খুব ভালো, খুব সুবিধা, খুব কাছ থেকে এই পানিটা নেওয়া যায়। আমাদের এই যে এই পাশে ঘাস, এই ঘাসগুলো কিন্তু সবসময় এরকম থাকে না, এই ঘাস কাটা হয়। আর এই জায়গাটা যেহেতু আমরা ব্যবহার করি কম, শুধুমাত্র আমাদের এই যাতায়াতের পথটা, এখানে কিন্তু আমাদের অনেক গাছ। আমি ব্যক্তিগতভাবেও গাছ অনেক পছন্দ করি। আর আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু আজকের প্রতিষ্ঠানটা, এটি 1954 সালের প্রতিষ্ঠান, এবং 1962 সাল থেকে এই কলেজটি মোহাম্মদপুরে অবস্থিত। এর আগে যে বিস্তারিত তথ্য আছে সেটি আমি বলছি। তার আগে দেখাই, এই যে এখান থেকে শুরু হয়েছে, এটি হচ্ছে আমাদের জিমনেশিয়াম। আমাদের এটি হচ্ছে দোতলা বিশিষ্ট জিমনেশিয়াম। নিচতলায় যে জিমনেশিয়াম, আজকে এই জিমনেশিয়ামটি বন্ধ থাকার কারণ হচ্ছে আজকে ঈদের ছুটিতে শিক্ষার্থীরা চলে গিয়েছে। এই জিমনেশিয়ামের এই ডান দিকে এটি হচ্ছে আমাদের মসজিদ। এই মসজিদে আমাদের প্রতিদিন নিয়মিত 5 বার আজান দেওয়া, আমাদের ইমাম রাখা হয়েছে, মুয়াজ্জিনও আছে, আজান দেয়, নামাজ পড়ায়। আমাদের শিক্ষার্থীরা, ছাত্ররা সবসময় তারা এখানে নামাজ পড়তে পারে, এবং এখানে
আরেকটি আম গাছ দেখা যাচ্ছে। যদিও গতকালকেই আমাদের মাঠে খেলা হয়েছে। আমাদের এই কলেজটি অনেকেই চিনেন, কারণ ঢাকার মধ্যে এত বড় মাঠ বিশিষ্ট কলেজ ঢাকার মোহাম্মদপুরে আছে, এখন আসলে খুব কম আছে। আমাদের এই মোহাম্মদপুরের ইতিহাস আমি বলছি, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের যেই বাস্কেটবলের আউটডোর। যদিও আমাদের প্রিন্সিপাল স্যার অনেক কিছু উন্নত করেছে, অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু তার একার অদম্য ইচ্ছা শক্তি এবং চেষ্টা আসলে সব না। আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের এই কলেজের দিকে আরও সুদৃষ্টি দিতে হবে। কলেজের অনেক কিছু, কারণ এইখান থেকে যারা বের হয় তারা কিন্তু এই জাতির ডিসিপ্লিন তৈরির কারিগর এবং সুস্থ জাতি তৈরির কারিগর আমরা। সুতরাং আমরা যদি ভালো না শিখতে পারি তাহলে আমরা তো ভালো শিখাতে পারবো না। স্যারের ইচ্ছা শক্তিতে এই জায়গাটি কিন্তু এত সুন্দর ছিল না, এটা ছিল না। স্যার এই জায়গাটি পরে রং করিয়েছেন। আরও পরিবর্তন আনতে হবে, কারণ এটি অনেক বছর আগের একটি প্রতিষ্ঠান। এটি আসলে এই যে বাস্কেটবল, আমাদের বাস্কেটবল গ্রাউন্ড আউটডোর, এটার এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। আমাদের ইনডোর যে জিমনেশিয়াম, সেই জিমনেশিয়ামের ভেতরেও বাস্কেটবল গ্রাউন্ড আছে, দুটি টেবিল টেনিস আছে, তারপর আমাদের জিমন্যাস্টিক্সের যেই প্রয়োজনীয় ছোটোখাটো কিছু বিষয় আছে, কিন্তু এগুলো আসলে যথেষ্ট না। আমি মনে করি এগুলো যথেষ্ট না, কারণ একটি সরকারি স্বাস্থ্য কলেজ একটি দেশের প্রথম এবং প্রধান জায়গা। এইখান থেকে যদিও আমরা এই জায়গাটি থেকে সুইমিং পুলে যাই না, আমাদের সুইমিং পুল যাওয়ার জায়গা ওই দিক দিয়ে, কিন্তু যেহেতু আমরা বাস্কেটবল গ্রাউন্ডে এসেছি, এইখান থেকে আমরা আমাদের সুইমিং পুলটি দেখাবো। এই সিঁড়িতে বসে আমরা আমাদের বাস্কেটবল এক্সাম দিতাম, আমাদের বাস্কেটবল ক্লাস করতাম। এখানে বাঁশ দেওয়া হয়েছে, মানে বোঝানো হচ্ছে যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, কিন্তু আমরা কি এদিক দিয়ে যেতে পারবো? বোধহয় যেতে পারবো। আমাদের সুইমিং পুল কি ঠিক করার কোনো কথা চলতেছে? এই যে সুইমিং পুল, ওয়াও, সুইমিং পুলে আম পড়ে আছে। এই সুইমিং পুলটি এইরকম জরাজীর্ণ অবস্থায় রয়েছে আজকে বহু বছর। আমরা বিবেট ক্লাস করি, আমাদের যখন সুইমিং পুলের এক্সাম হয় বা ক্লাস হয়, এই সুইমিং পুলটাতেই চুন দিয়ে বা সাময়িক ক্লিন করে আমাদের প্রশিক্ষণ করানো হতো। কিন্তু যেহেতু এটি এখন সংস্কারাধীন, এটা খুব পজিটিভ সাইন যে আমাদের, আসলে আমি বারবার হয়তো বা আমাদের প্রিন্সিপালের সুনাম করতেছি। কেন সুনাম করতে বাধ্য হচ্ছি? কারণ এই যে জায়গাটা দীর্ঘ বছর এরকম ছিল, আমাদের ছাত্রীদের পানির সংকট ছিল দীর্ঘ বছর, আমাদের এই বাস্কেটবলের এই আউটডোরের মানে মনে হচ্ছে যে ছলটা উঠে গেছিল বহু বছর। আমাদের এই জিমনেশিয়াম, মানে এই যে সুইমিং পুল, এটির অবস্থা তো আপনারা এখনই দেখলেন। তো এই সবগুলো জিনিস স্যার চেষ্টা করতেছে পরিবর্তনের। আমাদের সকলকে স্যারের সাথে চেষ্টা করতে হবে। আর এই সুইমিং পুলটি অনেক বড় সুইমিং পুল, এর গভীরতাও আছে। তারপর এই দিক দিয়ে আমাদের লন টেনিস যে আউটডোরের মাঠটা, আমরা এখানে মাঝে মাঝে আমাদের যে আউটডোর এক্সামগুলো হয় সেই এক্সামটাও দেই। তারপর আমাদের লন টেনিসের প্র্যাকটিসও আমরা এখানে করতাম। এখানে আমাদের যে এই লন টেনিসের কোর্টটাকে এমনভাবে বানানো হয়েছে, আমরা চাইলে এখানে ব্যাডমিন্টন খেলতে পারি। আমরা এখানে ব্যাডমিন্টন খেলতাম আউটডোর। আমাদের ইনডোরে যে জিমন্যাস্টিক্স আছে সেখানে তো আপনার ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, এটিতেও ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। এই যে এখানেও আমাদের চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা থাকে, তারাও গাছকে অনেক ভালোবাসে। আমাদের চতুর্দিকে গাছ। আপনি আরেকটা স্পষ্ট জিনিস যেটা হচ্ছে যে বিকেএসপি এবং আমাদের এই সরকারি সাহিত্য কলেজের মধ্যে পার্থক্য কি? দেখেন, বিকেএসপিতে কিন্তু স্টুডেন্ট তৈরি হয়, খেলোয়াড় তৈরি হয়, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যাতে একটা প্লেয়ার তৈরি হতে পারে সেই দিকে বিকেএসপি ফোকাস দেয়। কিন্তু আপনি একজন প্লেয়ার, যে একজন ভালো শিক্ষার্থী, সে কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারে না সবসময়। হ্যাঁ, আবার হতে পারে, আবার হতে পারে না, কিন্তু আপনার একটা ভালো গাইডেন্স থাকতে হবে। সেই গাইডেন্সটা আমাদের কিন্তু এই সরকারি সাহিত্য কলেজ দেয়। এখানে আমরা টিচার হতে আসি এবং টিচার হওয়ার, এই যে দেখেন প্রত্যেকটা গাছে আম ঝুলে আছে, দেখতে কি চমৎকার লাগতেছে।
আম এত সুন্দর, মানে বাঙালিদের যে অভ্যাস দেখলেই মনে হয় ঢিল দিই, কিন্তু ঢিল দিব না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি যে জায়গাটি, আমাদের এই কলেজটি 8 একর জায়গা জুড়ে রয়েছে। এই জায়গাটিতে আমাদের খুব কম আসা হয়েছে। আমরা তখন আসতাম যখন আমাদের ছেলের শিক্ষার্থীরা, আমাদের বন্ধুরা আমাদের ফেস্টে ইনভাইট করতো। আমরা ওদের এই ক্যান্টিনে, ওদের নিচে ক্যান্টিন আছে এবং এটা হচ্ছে 4 তলা। ওরা যখন আমাদেরকে ফেস্টে ইনভাইট করতো তখন আমরা আসতাম। ওরা আমাদেরকে প্রায় বলতো আমরা কেন ওদেরকে ইনভাইট করি না। আসলে আমরা ওদেরকে ইনভাইট করতাম না, কারণ ছাত্রীদের যে ক্যাপাসিটি হোস্টেল গ্রাউন্ডের নিচতলা সেটি খুব কম, কিন্তু ওদের যে ক্যাপাসিটি সেটি। এই জায়গাটিতে আসলে আসলে সেই পুরনো স্মৃতি মনে পড়ে। একবার মনে পড়েছে, এক্সাম চলতেছিল আমার, হ্যান্ডবল এক্সাম। তো এক্সামের সময় আমি খেয়াল করিনি, খেয়াল না করে তো এত আম দেখে আমি আমার কিছু সহপাঠী নিয়ে আমি ঢিল মারতে চলে গেছি। পরে দেখি যে স্যার এসে দাঁড়ায় আছে। তো এই জিনিসটা আসলে একসাথে ভয়ও ছিল এবং চমৎকার একটা মোমেন্ট ছিল তখন। তো এখন মেবি স্যার আরও বেশি স্ট্রিক্ট, সে কারণে এখন এই কাজটা হয় না। ও সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমি সরকারি কলেজে ভর্তি হইনি তার বহু আগে থেকে, যখন আমার ইচ্ছে ছিল যে একদিন আমি এই কলেজে ভর্তি হব, এই কলেজে পড়বো, তখন এই যে বাইরে দিয়ে যে যেতাম, এই বাইরে দিয়ে যাওয়ার সময় আমি বলতাম যে এই কোণা থেকে, মানে এই কোণাটা তো আরও আগে থেকে, আরও সেই ছেলেদের হোস্টেলের সেই বিল্ডিং থেকে আমাদের কলেজ শুরু। তখন আমি তাকে থেকে যেতাম যে এই হোস্টেল থেকে আমার কলেজ শুরু। এখন সেই সময়টা আসলে চলে গেছে। একটা সময় ইচ্ছে ছিল এই কলেজে পড়বো, তারপর অনেকক্ষণ ধরে অপেক্ষা করে এডমিট হই, এডমিট হওয়ার পর ক্লাস করি, ক্লাস করার পর রেজাল্ট দেয়, রেজাল্টের জন্য অপেক্ষা করি। সব অপেক্ষা শেষে এখন আমি বিপিএড ডিগ্রিধারী এবং আমার কাছে গর্বের বিষয়, আমরা মাঠে চলে যাই, যে আমি এই কলেজ থেকে বিপিএড করেছি।